কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে আর আমাকে লাগবে। ওই দিনের পর থেকে আমি একটা বারের জন্য তাদের সঙ্গে যোগাযোগ করিনি, এবং তাদের ফোনও আমি রিসিভ করিনি। এপিসোড ৪৯ শুরুতেই আমরা দেখি সামিরের ফিরে আসার পর দীর্ঘদিনের নিস্তব্ধ বাড়িতে আবার প্রাণ ফিরে এসেছে। সবাই যেন একটু করে স্বস্তি পাচ্ছিল, কিন্তু এই সুখ বেশিক্ষণ টেকে না। হঠাৎ করেই বাবা অসুস্থ হয়ে পড়ে যান। দাঁড়িয়ে থাকতে পারেন না, মাথা ঘুরে পড়ে যান। পুরো পরিবার দিশেহারা হয়ে যায়। এই মুহূর্তে সামিরই একমাত্র ব্যক্তি যে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়। সে বুঝতে পারে গ্রামে চিকিৎসা যথেষ্ট না, তাই বাবাকে ঢাকায় নেওয়াই একমাত্র উপায়। কিন্তু সমস্যাটা হচ্ছে বাবা কিছুতেই গ্রাম ছাড়তে রাজি নন। তার এই একগুয়েমি পরিবারকে আরও দুশ্চিন্তায় ফেলে দেয়। অন্যদিকে আবিরের জীবনে চলছে ভেতরের ভয়ঙ্কর যুদ্ধ। বাবার শেষ স্মৃতি, সেই বাড়ি যেটা সে বাধ্য হয়ে বিক্রি করেছিল, এখন সেটাই ফেরত পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে। সে ক্রেতার কাছে গিয়ে কাঁদতে থাকে, হাত জোড় করে অনুরোধ করে, এমনকি দ্বিগুণ টাকা দিতেও রাজি হয়। কিন্তু ক্রেতা নির্দয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, ব্যবসা মানে ব্যবসা, এখানে আবেগের কোনো দাম নেই। এই সংলাপটাই যেন আবিরের হৃদয় ভেঙে দেয়। এই দৃশ্যগুলোতে আবিরের অপরাধবোধ, তার বাবার প্রতি ভালোবাসা আর নিজের ভুলের জন্য অনুশোচনা সবকিছু এতটাই বাস্তবভাবে ফুটে উঠেছে যে দর্শক এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবে না। যে ছেলেকে পরিবার ভরসা করেছিল, সেই যদি সবকিছু ধ্বংস করে দেয়, তাহলে কি হতে পারে? এই এপিসোডের সবচেয়ে বড় ধাক্কা আসে ফাহাদের সত্য উন্মোচনের মাধ্যমে। এতদিন যাকে সবাই নির্দোষ ভাবছিল, সেই ফাহাদই আসলে পুরো ঘটনার মূল খলনায়ক। সে নিজের বাবার সইজাল করে বাড়ি বিক্রি করেছে। এই একটা তথ্যই পুরো গল্পকে উল্টে দেয়। কিন্তু এখানেই শেষ না। সে নিজের দোষ ঢাকতে শায়রার উপর দোষ চাপানোর চেষ্টা করে। যখন শায়রা তার অফিসে গিয়ে সরাসরি তাকে প্রশ্ন করে, তখন শুরু হয় এক ভয়ঙ্কর তর্ক। শায়রা জানতে চায় কেন সে এমন কাজ করল। ফাহাদ উল্টো অভিযোগ তোলে, সে নাকি শায়রার অপমান সহ্য করতে না পেরে এই কাজ করেছে। সে বলে, সবার সামনে তাকে অপমান করা হয়েছিল, জেলের ভয় দেখানো হয়েছিল,